হ্যালো বন্ধুরা, মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমেই চলো আজকের লাঞ্চ থালিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আজকের লাঞ্চ থালিতে ছিল কিন্তু কাঁকড়া কষা, আর আমার সকালের জলখাবারে ছিল ম্যাগি। খুব সুন্দর হয়েছিল, চিকেন ম্যাগি ছিল, খুব ভালো হয়েছিল। এবার চলো তোমাদের দেখাই কাঁকড়া কষা তৈরি করার জন্য কাঁকড়াটা কিভাবে কাটতে হবে সেটাও তো দেখতে হবে। আমি অবশ্য খুব একটা আর কি কাঁকড়া কাটতে পারি না বলে আনাও হয় না, কিন্তু আজকে মেয়ের বায়নাতে কাঁকড়া কিনলাম, আর আমি ওনাকেই বললাম যে কাঁকড়াটা ভালো করে কেটে দাও। উনি করলো কি, কাঁকড়াটা আমি দেখলাম পাগুলো আগে কেটে নিল, তারপর হাতের একটু জোরের সাহায্যে কি সুন্দর খোলাটাকে বার করে নিল। দেখো, তোমরা দেখলেই ভিডিওটা তোমরাও কাঁকড়া কিন্তু নিজেরাই বাড়িতে কাটতে পারবে। আর নরম নরম কিছু ছিল, সেইগুলোকে দেখলাম বাদ দিল, আর পাগুলো সব কটাই আমরা রেখেছি। আর এই স্পেশাল মেনুটা কিন্তু আজকে আমার মেয়ে তৈরি করেছে, আর আমি কোনোদিনও কাঁকড়া করিনি রান্না। মেয়েই কিন্তু আজকে কাঁকড়াটা রান্না করবে বলেছে মা তুমি যখন করনি তোমার করতে হবে না, আমি করব। তাই আমি সব কিছু আর অন্য যে সবজিগুলো সব গুছিয়ে নিয়ে এই স্পেশাল মেনুটা ওকেই দিলাম করতে। আমার মা কখনো কাঁকড়া করেনি, তাই আমি আজকে ভাবলাম আমিই করি। আর এদিকে আমি উচ্ছে আলু ভাজা আর মূলো শাক আর লাল শাক একসাথে করে ভেজেছি, সেই দুটো রান্না আমি আগে করে নিলাম। আর ওকে বললাম যে তুই পরে কর তোর মতন করে, আগে আমি এই দুটোকে করে নিই। প্রথমে আলুটাকে একটুখানি মোটা মোটা করেই আমি কেটেছি, আর উচ্ছেটাকে একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, দুটোকে একসাথে করে আমি ভাজলাম। এবার আমি করব হচ্ছে মূলো শাক আর লাল শাক একসাথে করে ভাজবো। মূলো শাক অনেকেই তোমরা হয়তো ফেলে দাও, কিন্তু মূলো শাক ভাজলে খুব ভাল লাগে। কিন্তু শুধু মূলো শাক আমি আগে ভেজে দেখেছি, একটু ছাড়া ছাড়া হয়, অতটা ভালো হয় না। মূলো শাকের সাথে যদি তোমরা একটু কোনো লাল শাক বা কলমি শাক বা একটু পালং শাক মিশিয়ে ভাজো, তাহলে দেখবে মূলো শাকটা খুব নরম হয় আর খেতেও খুব সুন্দর হয়। একবার করে দেখো আমার মতন এরকম করে, তোমাদের নিশ্চয়ই ভাল লাগবে। তাই এখন তো আমি বাড়িতে মূলো শাক এইভাবেই রান্না করি, কোনো শাক মিশিয়ে করলে খুব ভালো হয়। আর মূলো শাক বাটাও কিন্তু খুব ভালো লাগে। আমার শর্টস চ্যানেলে মূলো শাক বাটার রেসিপি দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। আর এদিকে কিন্তু আমি কাঁকড়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর প্রথমেই তোমাদের করতে হবে কাঁকড়া কষার জন্যে আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে উঠিয়ে রাখবে। তারপরে যেমনভাবে মাছ ভাজো সেরকমই কাঁকড়াও কিন্তু তোমাদের ভেজে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে দেখবে কি সুন্দর লাল লাল হয়ে আসবে। সেই অবস্থায় কাঁকড়াগুলোকে উঠিয়ে রাখতে হবে। তারপরে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজতে হবে। ভালো করে তেলে ভেজে মশলা দিয়ে, যেমনভাবে মাংস এবার করে ঠিক সেরকমই সমস্ত কিছু মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর এই দিকে কিন্তু ভাতও কিন্তু রাইস কুকারে হচ্ছে, আর এইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটা তো প্রথমেই বলেছি আমার মেয়ে আজকে স্পেশাল করেছে। দেখেছো, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, কাঁকড়াটা যখন ধোবে না, তখন কিন্তু কাঁকড়ার যে পায়ের যে নখ টাইপের দাঁত টাইপের জিনিসটা, সেটাকে কিন্তু ভেঙে ফেলে দেবে। আর মোটা যেই কাঁকড়ার পা দুটো আর কি দাঁত দুটো, সেইটাকে কিন্তু একটুখানি থেতো করে, একটু হালকা করে থেতো করে দেবে, তাহলে না ওর মধ্যে খুব ভালো করে মশলাটা কিন্তু ঢুকবে, না হলে অতটা ভাল লাগবে না। একটু পা দুটোকে একটু ভালো করে থেতো করে দেবে। তারপরে আলু আর ওই যে ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করবে। আজকের আমাদের রেসিপি হলো কাঁকড়া কারি। তো আমার মা কখনো কাঁকড়া করেনি, তাই আমি আজকে ভাবলাম আমিই করি। সেই হিসাবেই রান্নার তোড়জোড় করা। আর দেখতে দেখতে দেখো রান্নাটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এরপরে ঢেকে দেবো কাঁকড়াটাকে, যাতে কাঁকড়ার ভিতরে যে জলগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যায়। এখন আমি বেশি একটা জল ইউজ করবো না। তোমাদের প্রয়োজন মতন কিন্তু জল দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ রান্নাটা কষা কষাই হবে। এবার চলো আমি মেয়ের জন্য ভাতটা কিভাবে বাড়লাম সেটা তোমাদের সাথে শেয়ার করি।
ওই প্রথমেই বলেছি যে একটু লাল শাক আর মূলো শাক যেই ভাজাটা করেছিলাম সেটা দিলাম, উচ্ছে আলু ভাজা দিলাম, আর একটু আগের দিনের বাটা ছিল বড়বটি বাটা, আর এক বাটি কাঁকড়া কষা দিলাম। আর আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।